মেয়ের মানসিক ছিল, এই যে মেয়ের হাত ভেঙে গিয়েছিল তার জন্য মানসিক করেছিলাম, মা শীতলা বুড়ির কাছে, তাই মানসিক শোধ করে দিয়েছি। হাত ভাঙা হাতও ভালো হয়ে গেছে, এখন খুব ভালো আছে মেয়ে আমার। হ্যাঁ, দণ্ডি কেটেছি, ধোঁয়া পুড়েছি, পুজো দিয়েছি। মাকে বলেছিলাম যে আমার মা যে আমার মাইঝির হাত ভেঙে গিয়েছিল, ভালো হয়ে গেলে মানসিক শোধ করে দেবো। নাম শ্রী অজয় চক্রবর্তী। বর্তমান আমি এখন এই মন্দিরের পুরোহিত। এই মন্দির ৯৯তম বৎসরে পদার্পণ করেছে। এই মন্দির বর্তমান নির্মাণ হচ্ছে, কিন্তু আর্থিক দিক থেকে খুব একটা পিছিয়ে আছে। তার জন্য সবার কাছে এবং দেশবাসীর কাছে আমার বিনীত আবেদন, এই মন্দির যাতে নির্মাণ সুসম্পূর্ণ হয়, তার জন্য সহৃদয় দেশবাসীর কাছে এবং ভক্তমণ্ডলী সবার কাছে আমার আবেদন, যাতে এই মন্দির উন্নতিকল্পে কিছু সাহায্য করা যায়। আমাদের এই মন্দির প্রায় ৯৯ বছর পূর্বে আমাদের উত্তরসূরিরা প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমান দিনে আমরা এই মন্দির যাতে সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে তৈরি হয়, আমরা নির্মাণ কাজ শুরু করেছি। অনেকেই এই নির্মাণ কার্যে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তাই দেশবাসী সহৃদয় মানুষজনের কাছে আমাদের বিনম্র আবেদন, যাতে আমরা এই মন্দিরকে পূর্ণাঙ্গভাবে রূপদান করতে পারি। আপনারা যদি সাদরে আর্থিক সহযোগিতা করেন, আপনাদের কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে চিরকৃতজ্ঞ থাকব। আমাদের অনেক প্রাচীনকাল থেকে এই মেলাটা চলছে এবং এই মন্দির, যাতে আমরা এই মন্দিরটাকে সুষ্ঠুভাবে চালাতে পারি এবং মন্দিরটা সুষ্ঠুভাবে সমাপ্তি করতে পারি তৈরি করার পক্ষে, যার জন্য সবার কাছে আমি সহানুভূতি চাই। আমাদের এই শীতলা মায়ের মন্দির ১৩৩১ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির আজকের একটু একটু করে তিল তিল করে গ্রামবাসী ও দেশবাসীর সহযোগিতায় এই মন্দির আমরা প্রায় আজকের ২ বছরকালীন এই মন্দির ভিত প্রস্তর দিয়ে এই মন্দির আমরা চালু করেছি। এই মন্দির এখনো আমাদের সমাপ্তি হয়নি, এই মন্দিরের কাজ এখনো আমাদের যথেষ্ট বাকি আছে। আমরা তার জন্য আমাদের গ্রামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে গ্রামবাসীর কাছে এবং দেশবাসীর কাছে যাতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। এই মন্দির পূর্বতন থেকে কেউ অত বড় করতে পারে না। আজকালকার দিনে যে ছেলেমেয়েরা তারাই এই মন্দিরকে সুস্থ হিসাবে সমস্ত জনগণের কাছে চেয়ে এবং নিজেদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই মন্দির নির্মাণ করছেন। এই ছেলেমেয়েরা যে এইরূপ করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। সত্যিকারে ওদের জন্য আমি ভগবানের কাছে আই প্রে টু গড মে ইউ বি হ্যাপি। এই বেগুয়াখালী তৃতীয় ঘেরি শ্রী শ্রী শীতলা মায়ের পূজার্চনা প্রায় আজকের ৯৯ বছরে পদার্পণ করলো। বিগত দিনে যারা আমাদের পূর্বপুরুষগণ যারা ছিল, তারা এই মায়ের পূজার্চনা জঙ্গল কাটার কাছ থেকে মায়ের পূজার্চনা বিগত দিন থেকে করে আসছে। আজকের দিনে তখনকার দিনে বিগত দিনে যারা পূজা করছিল তারা খুব কষ্ট করে মায়ের পূজার্চনা করত। তখনকার দিনে এত সাহায্যের হাত কেউ বাড়িয়ে দিত না। তারা মায়ের পূজার্চনা করার ক্ষেত্রে তারা বাড়ি বাড়ি গিয়ে মুষ্টি ভিক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চেয়ে এই মায়ের পূজার্চনা করত। তাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মায়ের পূজার্চনা তিল তিল করে তিলকতমায় পরিণত হয়েছে। এই মায়ের পূজার্চনার ক্ষেত্রে শুধু দেশবাসী বা শুধু গ্রামবাসী যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের স্থানীয় যারা কর্তৃপক্ষ, বেগুয়াখালী তৃতীয় ঘেরি পরিচালক মণ্ডলী বা বেগুয়াখালী তৃতীয় ঘেরি যারা গ্রামবাসীবৃন্দ, তারাও যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের হাত অনেক ভক্তমণ্ডলী বা সহৃদয় ভক্তমণ্ডলী তাদের মায়ের সাহায্যের জন্য তারা সাহায্য করেছেন। তাই আমরা আজকের এই মন্দির নির্মাণকল্পে আমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমরা এই মন্দির নির্মাণ করতে পারছি। এই মন্দির নির্মাণ করতে গিয়ে আমাদের প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা খরচ হচ্ছে। তাই সকলের কাছে বিনম্র আবেদন, শুধু দেশবাসীর কাছে উৎসব কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন, আপনাদের সাহায্যগুলি আমাদের এই মায়ের শীতলা মায়ের মন্দির নির্মাণকল্পে সাহায্য করবেন, এই আশা রেখে সবাইকে আবার প্রীতি শুভেচ্ছা প্রণাম জানিয়ে, এবং বিগত দিনে যারা আমাদের পূর্বপুরুষগণ, যারা আমাদের বাপ ঠাকুরদা বা যারা আমাদের সুবর্ণাধ্যায়ী যারা প্রয়াত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকেও প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমি, এটা হচ্ছে বেগুয়াখালী গ্রাম। আজ থেকে ১০০ বছর আগে, যখন আমাদের তো জন্ম হয়নি, বাবারও জন্ম হয়নি, তৎকালীন সময়ে জরায়ু ব্যাধিতে যখন সবাই ভুগছিল, সেই সময় জাগ্রত দেবী হিসাবে মা শীতলার আবির্ভাব হয়েছিল এখানে।
এই পবিত্র মন্দিরে। এই মন্দিরটা তৎকালীন সময় খড়ের ছিল। মায়ের জাগ্রত রূপ প্রতিভার দ্বারা ভক্তবৃন্দ আপ্লুত হয়ে আস্তে আস্তে মন্দিরটাকে এই যে রূপ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই রূপ দিয়েছে। এই রূপ যদিও এখনো সম্পূর্ণতা লাভ করেনি, তাই সম্পূর্ণতা লাভ করার ক্ষেত্রে আমি বলে দেই, এর আগে আমি অনেক আবেদন করেছি, মানবিক আবেদন, কিন্তু এই মন্দির নিয়ে শিক্ষক হিসাবে 14 বছরে এই প্রথম কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি মায়ের জন্য। এই মন্দিরটা নির্মাণের কাজের ক্ষেত্রে অনেক সহৃদয় ভক্তবৃন্দ এসেছে, যারা প্রতিষ্ঠানের যারা কমিটিতে আছেন তারা জানিয়েছেন, কিন্তু এই মন্দিরটার এখনো সম্পূর্ণ নির্মাণ করতে এখনো কাজ, অনেকটা কাজ বাকি। তাই আমি স্যার হিসাবে আপনাদের কাছে মায়ের ছেলে হয়ে করজোড়ে অনুরোধ করছি, এই মন্দিরটা নির্মাণ করার জন্য আপনারা আপনাদের সাধ্য মতো, সরাসরি যাদের সঙ্গে দেখা হয়েছে তারা হাতে হাতে দিয়েছে, কমিটির হাতে তুলে দিয়েছে। যাদের কাছে দেখা হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আপনারা আমার মানবিক ক্ষেত্রে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আমি নতুন করে বলছি না, কিন্তু এই মায়ের জন্য এই মন্দিরটা সম্পূর্ণতা লাভ করার জন্য নির্মাণের ক্ষেত্রে এই মন্দিরে যিনি সদস্য আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এই রঞ্জন গায়েন, ওনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়া থাকবে। আপনাদের সাধ্যমতো, কোনো জোর জবরদস্তি নেই, আপনাদের সাধ্যমতো আপনারা কিন্তু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। এবং তৎসঙ্গে যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনারা অতি অবশ্যই এরকম ভিডিও শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।